আমরা দুজনই চলে আসছি, এখনো মাঠে আম্পায়ারই আসে নাই। আম্পায়ার মনে হয় টিকটক করতে গেছে। ওই হালার পো, আম্পায়ার কি তোর মতো টিকটকার নাকি? আম্পায়ার যদি নাই আসে মাঠে, তাহলে চল আমরা দুজনই খেলা শুরু করে দিই। ওকে, আচ্ছা, টস করি। ওই খেলা তোরা দুইটা, আমি আম্পায়ার, আমি না আস্তে আস্তে খেলা শুরু করে দিছস, টস শুরু করে দিছস। এই শালা আম্পায়ার খেলার সময় করে আড়াইশো করে। আচ্ছা যাই হোক, ওই মুটকা দে, টস আমি করি। ক্যাপ্টেন আমরা কি পেয়েছি? বাইরে না কে, বোলিং পেয়েছি। সব একটা ব্যাটিং করলে দাঁড় হয়েছি তো বল নেই সস দেখ বস আমরা কি পেয়েছি? ব্যাটিং পেয়েছি। এই ওই হালার তো দাঁড়া, আমি যাকে ব্যাটিং এ নামতে বলবো আগে সে নামবি। আচ্ছা শোনো, মেরে হোক বা মরে হোক, এবারের কাপটা আমাদের খুলনাকে নিতে হবে, রংপুরকে কোনো মতে এবার কাপটা নিতে দেওয়া যাবে না, বুঝছো? ও এই শোনো, এবার খুলনাকে হারিয়ে আমাদের রংপুরকেই কাপটা নিতে হবে। হ্যাঁ, সব একসঙ্গে। আচ্ছা রেডি হ রেডি। Encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi. এই শালা আম্পায়ার 500 রান নাই, তুই এখনই খেলা শুরু করেছিস? না না, আমি ভাষ্যকর, মাইয়া ছাড়া মাঠে নামবো না। জানতাম তুমি মাইয়া না হলে কথা বলবা না। আসো, তোমার জন্য মাইয়া আনতাছি। সত্যি? হ হ আসো, তাহলে আমি এখনই আসতেছি। ওই হালা আইতে আইতে এখনই মায়াটাকে আনি। ইলি ইলি গিলি গিলি উকাস ফোকাস এবড়া ডেবড়া সুমন্ত সু। আমাদের পক্ষে এখন নামতেছে খুলনা দলের ক্যাপ্টেন এনামুল হক আর কি জানি রংপুরের সাকিবুল হাসান। খেলা শুরু। ব্যাটিং এ আছে নাইম শেখ, দেখা যাক প্রথম বলে কি হয় কি হয় কি হয়। বল উড়ে গেল, মাটি কামড়ে চার। 2 নাম্বার বলটা নিয়ে যাচ্ছে মেসি, দেখা যাক কি হয়। নাইম শেখ ব্যাটিং এ দাঁড়িয়ে আছে, বল মনে হয় বাউন্ডারির বাইরে চলে যাবে। না, এটা দেখি সিঙ্গেল হয়েছে। একটা Encara Messi, encara মেসি Messi, 3 নাম্বার বল নিয়ে যাচ্ছে মেসি, দেখা যাক কি হয়। ব্যাটিং এ আছে সাকিবুল হাসান, বলটা একদম মুখে লেগে গেছে। সাকিবের প্রথম বলটা হয়ে গেছে ডট, কিন্তু আমার ভালো লাগছে, আমার লাগছে সুম্মা। আচ্ছা, ম্যাচের 4 নাম্বার বল নিয়ে যাচ্ছে মেসি, দেখা যাক কি হয়। বলে বল করতেছে মেসি, ব্যাটিং এ আছে সাকিবুল হাসান, 3 নাম্বার বলে মেরে দিল ছক্কা। মেসি তার ওভারের পঞ্চম বল নিয়ে যাচ্ছে, সাকিবুল হাসান ব্যাটিং এ দাঁড়িয়ে আছে, দেখা যাক কি হয়। এই বলে ও নো, এই বলে আউট সাকিবুল হাসান। মেসির ওভারের লাস্টের বল নিয়ে যাচ্ছে, ক্রিস গেল ব্যাটিং এ দাঁড়িয়ে আছে, দেখা যাক কি হয়। ক্রিস গেল মারছে, বল চলে যাচ্ছে মাটিয়ে, কামড়িয়ে সীমানার বাইরে, ছক্কা। নাইম শেখ এই বলে মেরে দিল ছক্কা। এই বলে মনে হবে 4। ওহো, সত্যিও 4 হয়ে গেছে। নাইম অনেক ভালো খেলতেছে, মনে হয় বাসা থেকে সাপের ডিম খেয়ে এসছে। ওই তোর নানির কালীঘর, তাড়াতাড়ি বল দে। এনামুল একটু চেতে গেছে। যাই হোক, ক্রিস গেল মেরে দিল প্রথম বলেই ছক্কা। অনেক দুর্দান্ত খেলতেছে রংপুর রাইডার্স। এই বলে 6। নাইম শেখ দেখি ওভারে শেষ বলে কি করে, তো 4 মেরে দিয়েছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে রংপুর রাইডার্স 20 ওভার খেলে 171 রান করছে। খুলনাকে জিততে হলে 20 ওভারে 172 রান করতে হবে। এখন আমরা দেখতে পারতেছি যে খুলনা টাইগার্সের মাশরাফি এবং মেসি ব্যাটিং করতে মাঠে নেমে গেছে, বোলিং করতেছে রংপুর রাইডার্সের সাকিবুল হাসান। মাশরাফিকে দেখা যাচ্ছে খুব মারমুখী, দেখা যাক সাকিবের প্রথম বলে কি করে। মনে হয় 6 হবে হবে হবে। ও নো, মাশরাফি অনেক মারমুখী ছিল, কিন্তু সে আউট হয়ে গেল। এখন মাঠে নামছে মেহেদী হাসান মিরাজ। দেখি সাকিবের দ্বিতীয় বলে সে কি করে। দেখা যাচ্ছে
মেহেদি মনে হয় মারবে ও নো আবার out। এমন করে খেললে কি খুলনা জিততে পারবে? তাদের হাতে আছে মাত্র একটা উইকেট, ব্যাটিং করবে এখন চুল পাকনা বিজয়। দেখা যাক বিজয় কি করে। আমার তো মনে হয় এনামুল হক বিজয় ভালোই খেলে, যেভাবে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়েছে এনামুল হক বিজয়, আমার মনে হচ্ছে বলের সাথে সাথে মাঠটাকেও বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিবে। দেখি আমরা খুলনা টাইগারের এনামুল হক প্রথম বলে কি করে। অন্য প্রথম বলে ছক্কা। খুব দুর্দান্ত একটা ব্যাটিং করছে এনামুল হক বিজয়। যাই হোক ওভারে ৪৪ নম্বর বল নিয়ে যাচ্ছে সাকিব আল হাসান। দেখি এনামুল হক বিজয় কি করে। অন্য এই বলটা দিল পিছন দিয়ে উড়িয়ে ছক্কা। কিন্তু এটা কি ছক্কা হয়েছে পশ্চিম দিক দিয়ে, কিন্তু সাকিব আর মেসি তাকিয়ে আছে দক্ষিণ দিকে। দুইটা বলে দুইটা ছক্কা খেয়ে এখন পঞ্চম বল নিয়ে যাচ্ছে সাকিব আল হাসান। দেখা যাক এনামুল হক কি করে। অন্য একটা সিঙ্গেল নিয়েছে এনামুল হক, যাক ভালোই খেলছে। সাকিব আল হাসানের ওভারে শেষ বল খেলতেছে মেসি। অন্য ডট বল। এর মধ্যে দেখা যাচ্ছে সাকিবের প্রথম ওভার শেষ, এখন বোলিং করতে আসবে বিল্লাল প্রথম বল করে দিয়েছে। দেখা যাক বিজয় কি করে। অন্য ছক্কা সাকিবের মাথার উপর দিয়ে। এবার ব্যাটিং এ আছে মেসি। দেখা যাক বিল্লালের পরে কি করে। এই তো 4 মেরে দিয়েছে এই প্রথম মেসি। বিল্লালের পরের বলে এনামুল মেরে দিল ছক্কা। এইভাবে খেললে তো খুলনা টাইগার খুব তাড়াতাড়ি জিতে যাবে। এই খেলা শেষ ওভারের প্রথম বল নিয়ে আসছে সাকিব। দেখা যাক কি হয়। বাহ, খুব সুন্দর একটা ডট বল হলো। এ ভাই একেবারে ছড়ার লাগা ঠেক দিল না। আরে চিন্তা করিস না, দেখ আমি লাস্টের বলে এবার। হাই এবার কি জিততে পারবে রংপুর রাইডার্স? এক ওভারে মাত্র 6 লাগে, আর তাও ব্যাটিং এ আসছে এনামুল হক বিজয়। আমার মনে হচ্ছে সাকিবের দ্বিতীয় নম্বর বলে এনামুল হক বিজয় মেরে দিবে ছক্কা, কিন্তু না, ডট বল। তৃতীয় নাম্বার বলে হয়তো ছক্কা হতে পারে, কিন্তু না, আবারও ডট বল। চতুর্থ নাম্বার বলে এনামুল তো ছক্কা মারবেই, কিন্তু না, আবারও ডট বল। এই বলে হয়তো মারবে, কিন্তু না, আবারও ডট বল। এনামুল কি করলো এটা? এক ওভারে 5টা বলই ডট দিয়ে দিছে, এখন লাস্ট বলে 6 লাগে। এটা কি মারতে পারবে? যাই হোক দেখি আমরা। সাকিব আল হাসান বল নিয়ে যাচ্ছে, ওভারে শেষ বল। ব্যাটিং করতে এসে এনামুল হক বিজয়। এনামুল কি পারবে লাস্টের 1 বলে 6 রান নিতে? বল করতেছে সাকিব আল হাসান। খুলনা রে। ও নো, কি করলো এটা এনামুল হক বিজয়? যাই হোক, ম্যাচ ঠকছে আমাদের খুলনা টাইগার্স, জিতে গেছে রংপুর রাইডার্স। একমাত্র আজ দুর্দান্ত চুলপাকনেমি করার জন্য বিজয়ের দল আজকে খুলনা ঠকেছে। যান চলো, 3 রান দিয়ে ফার্স্টে। সবাই তো চলে গেল, আমার ওই মাইয়াটা কই? ভাস্করটা কই? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তা নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এমন নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।